Hello, welcome everybody. This is the fourth lecture of Introduction to Child Health. So first I will discuss about selected statistics related to child health in India. কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে যখন চাইল্ড হেলথ অ্যানালাইসিস করা হয়? The first is distribution of population below 15 years of age. Crude birth rate অর্থাৎ পার থাউজেন্ডে কতজন শিশু জন্মাচ্ছে পার থাউজেন্ড পপুলেশনে। ক্রুড ডেথ রেট পার থাউজেন্ডে কতজন মারা যাচ্ছে, কটা শিশুর মৃত্যু ঘটছে। ফোর্থ ইজ মর্টালিটি ইন্ডিকেটর। মর্টালিটি ইন্ডিকেটরের মধ্যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, যেগুলো আমি অলরেডি আগেই আলোচনা করেছি, আন্ডার 5 মর্টালিটি রেট, নিওনেটাল মর্টালিটি রেট, পোস্ট নিওনেটাল মর্টালিটি রেট, আর্লি নিওনেটাল মর্টালিটি রেট ইত্যাদিগুলোর পড়ছে মর্টালিটি ইন্ডিকেটরের মধ্যে। ফিফথ ইজ প্রিভ্যালেন্স অফ লো বার্থ ওয়েট বেবিজ। নেক্সট সার্ভিসেস কাভারেজ, তার মধ্যে আছে ইনফ্যান্টস ফুললি ইমিউনাইজড, কোন কোন ইমিউনাইজেশন দেওয়া হয় বাচ্চাদের, বিসিজি ভ্যাকসিনেশন, ডিপিটি, ডিপিটির ফুল ফর্ম হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, অ্যান্ড ওপিভি, ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন, মিজলস ভ্যাকসিন, প্রেগনেন্ট ওমেন টিটেনাস টক্সয়েড, অর্থাৎ প্রেগনেন্ট ওমেনদের টিটেনাস টক্সয়েড এই ভ্যাকসিনেশনটা কিন্তু দিয়ে রাখতে হয়। অ্যান্টিনেটাল কেয়ার, ইনস্টিটিউশনাল ডেলিভারি, তারপর হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট, আরবান অ্যান্ড রুরাল পপুলেশন রেশিও, লিটারেসি রেট। Child health care in India. Children are the most important age group in all society. Health status and health behavior of later life are laid down at this stage. Child health care should include specific biological and psychological needs that must be met to ensure the survival and healthy development of the child, the future adult. অর্থাৎ বাচ্চারাই জাতির ভবিষ্যৎ, তাদের অবশ্যই ভালো করে দেখভাল করা উচিত এবং তাদের প্রপার কেয়ার নেওয়া উচিত। Childhood period can be customarily divided for purpose of effective care into the different age groups, that is infancy, preschool, school age and adolescence. Children under the age of 5 years are grouped with the mothers considering as vulnerable and risk group comprising about 32% of total population in India. অর্থাৎ চাইল্ডহুড পিরিয়ডে তাদের কিন্তু এই চাইল্ডহুড পিরিয়ডটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একদম ইনফ্যান্সি, একদম ছোট্ট বাচ্চা, একদম 6 মাস পর্যন্ত বয়স যাতে তাদের ইনফ্যান্ট বলবো। তারপরে প্রি স্কুল, অর্থাৎ যারা এখনও স্কুলে যায়নি, তারপরে স্কুল এজ মানে যারা ভর্তি হয়েছে। ইনফ্যান্সি বলতে আমরা ধরো এই জন্মের পর থেকে 2-3 বছর অবধি এই সময়টাকে, 3 বছর না, জন্মের পর থেকে 2 বছর। প্রি স্কুল যখন তারা স্কুলে ভর্তি হচ্ছে না, 2 থেকে 4 বছর। স্কুল এজ আমরা বলবো 4 থেকে ধরো 11-12 বছর, এবং অ্যাডোলেসেন্স পিরিয়ড 11-12 বছর থেকে 14 বছর। এইভাবে আমরা পুরো একটা বাচ্চার মানে একদম জন্ম থেকে শুরু করে 14 বছর বয়স পর্যন্ত এইভাবে আমরা ভাগ করতে পারি। তারপরে অ্যাডোলেসেন্স পিরিয়ড অর্থাৎ বয়ঃসন্ধিকাল, এবং তারপরে তারা বয়ঃসন্ধিকালের পরে আস্তে আস্তে অ্যাডাল্টের দিকে এগিয়ে যাচ্ছে। Children under the age of 5 years are grouped with the mothers considering as vulnerable and risk group comprising about 32% of total population in India. The Mother and Child Health MCH services is the method of delivering health care to these special groups. The MCH services contain the preventive, অর্থাৎ এই মাদার অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস বলতে কোনগুলোকে বোঝানো হয়, খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টসগুলো: প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্টস অফ obstetrics, pediatrics, family welfare, nutrition, child development and health education. The ultimate objective of MCH services is long life health. The specific objective for the service include reduction of morbidity and mortality rate for mother and children and promotion of reproductive health along the child health. অর্থাৎ এই এমসিএইচের মধ্যে কী কী পড়ছে, যে কীভাবে আমরা শিশু মৃত্যুর হার এবং শিশুর অসুস্থতার হারটাকে কমাতে পারবো, রিডাকশন অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, আর একটা হচ্ছে কীভাবে আমরা মায়ের রিপ্রোডাক্টিভ হেলথটাকে আরও বেটার করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চার এবং তার ফ্যামিলির সবারই ফিজিক্যাল অর্থাৎ শারীরিক এবং সাইকোলজিক্যাল এবং অর্থাৎ মানসিক ডেভেলপমেন্ট যেন ঠিকঠাক হয় সেদিকে নজর রাখতে হবে। The components of MCH services include 6 sub-areas. Kiki: maternal health, family planning, child health, school health, care of handicapped children, and care of children in special setting such as daycare center. The MCH services at present are provided through reproductive and child health program.
The reproductive and child health program incorporates the components related to child survival and safe motherhood. CSSM. এই CSSM এর ফুল ফর্মটা দরকার আছে, চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড। ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড প্রিভেনশন অফ RTI. STD হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ and AIDS. The services are provided in client-oriented, target-free, demand-driven, high-quality, participatory and decentralized approaches on the basis of needs of community. Other than RCH program, various health programs are initiated by the Government of India to improve the survival of children. Non-government organization and child welfare organizations are also contributing towards better child health. Other child health services include Integrated Child Development Services ICDS scheme, under 5 clinic, school health services, postpartum services through PP unit, baby friendly hospital initiative, child guidance clinic etc. অর্থাৎ কোন কোন সার্ভিস গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলো কোন কোন সার্ভিসগুলো প্রোভাইড করছে সেটা হচ্ছে ICDS, আন্ডার 5 ক্লিনিক, এইগুলো আমাদের জানতে হবে। যে স্কুল হেলথ সার্ভিস অর্থাৎ আন্ডার 5 ক্লিনিক মানে 5 বছরের কম বয়সী বাচ্চাদের যেখানে দেখাশোনা করা হয় বা তাদের চিকিৎসা করা যেতে পারে। স্কুল হেলথ সার্ভিস অর্থাৎ স্কুলের বাচ্চাদের হেলথ নিয়ে যেখানে আলোচনা করা হবে বা তাদের হেলথটা যেখানে খেয়াল রাখা হবে। পোস্টপার্টাম সার্ভিস থ্রু PP ইউনিট, বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ ইত্যাদি। Child health services are delivered through Anganwadi centers, ICDS center at village level, sub-center clinic, PHC clinic, outreach services by home visit and camps, and in hospital as indoors and outdoors. The child care is planned in various health institutions by the health workers in integrated and risk approach. Primary health care is now recognized as a way of making essential health care available to all. অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু এখন একটা এসেনশিয়াল হেলথ সার্ভিসের মধ্যে পড়েছে এবং যেটা সবার কাছেই এখন অ্যাভেলেবেল, সবাই এটা পাচ্ছে এই সুবিধাটা। ইনক্লুডিং চিলড্রেন বাই দ্য মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, প্রফেশনাল হেলথ ওয়ার্কার, ভলান্টারি ওয়ার্কার, ফিল্ড ওয়ার্কার লাইক কমিউনিটি হেলথ গাইডস, ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্টস, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এটসেট্রা। দ্য সার্ভিসেস আর অ্যাভেলেবেল বোথ ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়া। এই সার্ভিসটা কিন্তু আরবান আর রুরাল এরিয়া সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। Through different infrastructures, the specific low-cost simple measures are organized for the child healthcare through various approaches for saving life of millions of child on priority basis. এই বিভিন্ন ধরনের যে প্ল্যানিংগুলো, যে সমস্ত প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হয় বিভিন্ন জায়গায় বা যে ধরনের প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরা এই শিশু মৃত্যুর হারটাকে অনেক কমিয়ে আনতে পেরেছি এবং অনেক মিলিয়নস অফ লক্ষ লক্ষ বাচ্চার জীবন কিন্তু আমরা এভাবে বাঁচাতে পারছি। রাইটস অফ দ্য চাইল্ড। একটা বাচ্চার কী কী রাইট আছে? 10 বেসিক রাইটস অফ চাইল্ড কেয়ার। দ্য ইউনাইটেড নেশন অ্যাডাপ্টেড দ্য ডিক্লারেশন অফ দ্য রাইট অফ চাইল্ড। এটা সালটা এবং তারিখটা খুব ইম্পর্ট্যান্ট। অন 20 November 1959 টু মিট দ্য স্পেশাল নিডস অফ দ্য চাইল্ড। ইন্ডিয়া ওয়াজ আ সিগনেটারি টু দিস declaration to give the child pride of special to make the people aware. 10 basic rights of the child are কি রয়েছে? ফার্স্ট হচ্ছে right to develop in an atmosphere of affection and security and protection against all forms of neglect, cruelty, exploitation and traffic. অর্থাৎ তাদের ভালোবাসা দিয়ে এবং তাদের সিকিউরিটি মেনটেন করে তাদের প্রোটেকশন, নেগলেক্ট যেন না করা হয়, কোনো রকম ক্রুয়েলটি অর্থাৎ তাদের উপর যেন কোনো রাগ বা কোনো খুব নিষ্ঠুর ব্যবহার কেউ না করে বা তাদের এক্সপ্লয়েট না করে, ব্যবহার না করে, তাদের ট্রাফিকিং, এই যে শিশু পাচার সেটা যেন বন্ধ করা হয়, এইগুলো দেখা হয়। তারপরে দ্বিতীয় হচ্ছে রাইট টু এনজয় দ্য বেনিফিটস অফ সোশ্যাল সিকিউরিটি ইনক্লুডিং নিউট্রিশন, হাউজিং, মেডিকেল কেয়ার। একটা বাচ্চার অবশ্যই রাইট আছে প্রপার নিউট্রিশনের, ঠিকঠাক বাড়িতে থাকার এবং প্রপার চিকিৎসা পাওয়ার। রাইট টু আ নেম অ্যান্ড ন্যাশনালিটি, একটা নাম পাওয়ার অধিকার আছে এবং একটা জাতীয়তা বা মানে একটা আমি অমুক দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে। রাইট টু ফ্রি এডুকেশন, বিনা পয়সা অর্থাৎ ফ্রিতে শিক্ষা পাওয়ার তার অধিকার আছে। রাইট টু ফুল অপরচুনিটি ফর প্লে অ্যান্ড রিক্রিয়েশন, খেলাধুলা এবং বিনোদনের অধিকার আছে।
রাইট টু স্পেশাল ট্রিটমেন্ট, এডুকেশন, অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার ইফ হ্যান্ডিক্যাপ, যদি হ্যান্ডিক্যাপ শিশু হয় তার প্রপার কেয়ার বা অ্যাপ্রোপ্রিয়েট কেয়ারের অধিকার আছে। রাইট টু বি অ্যামাং দ্য ফার্স্ট টু রিসিভ প্রোটেকশন অ্যান্ড রিলিফ ইন টাইমস অফ ডিজাস্টারের সময় তাদের প্রোটেকশন পাওয়ার অধিকার আছে এবং রিলিফ যেই ত্রাণটা দেওয়া হয় সেটা পাওয়ারও অধিকার আছে। রাইট টু লার্ন টু বি আ ইউজফুল মেম্বার অফ সোসাইটি অ্যান্ড টু ডেভেলপ ইন আ হেলদি অ্যান্ড নর্মাল ম্যানার অ্যান্ড ইন কন্ডিশনস অফ ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। So, right to be brought up in a spirit of understanding, tolerance, friendship among people, peace and universal brotherhood. অর্থাৎ তাদের আন্ডারস্ট্যান্ডিং, টলারেন্স, ফ্রেন্ডশিপ অ্যামাং পিপল, শান্তিতে থাকার অধিকার, ইউনিভার্সাল ব্রাদারহুড অর্থাৎ সবার সঙ্গে মিলেমিশে থাকার অধিকার তাদের অবশ্যই আছে। রাইট টু এনজয় দিজ রাইটস রিগার্ডলেস অফ রেস, কালার, সেক্স, রিলিজিয়ান, নেশন অ্যান্ড সোশ্যাল অরিজিন। কী মানে সে কোন জাতির বা কোন রেস, তার গায়ের রং কী, সে ছেলে না মেয়ে, কী ধর্মের, তার কোন দেশের, এই সমস্ত কিছু মানে কোনো কিছু সব কিছু ব্যতী রেখে কিন্তু একটা বাচ্চার সম্পূর্ণ মর্যাদা নিয়ে বাঁচার অধিকার আছে। Universal Children's Day, 14th November, is observed as Universal Children's Day, and it was started by the International Union for Child Welfare and the UNICEF. In 1954, the UN General Assembly passed a formal resolution establishing Universal Children's Day and assigned to UNICEF the responsibility to promote the celebration of the annual day. The World Summit for Children agreed on a series of specific goals for improving the lives of children, including measurable progress against malnutrition, preventable diseases, and illiteracy. The vital vulnerable years of childhood should be given priority on society's concerns and capacities. A child has only one chance to develop normally and demands protection and commitment that never be superseded by any other priorities. The realization that children have special needs and hence the special rights has given birth to international law. অর্থাৎ এই যে ল অ্যান্ড বাচ্চাদের পক্ষে কোন লজ অ্যান্ড রাইটসগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন সালে বিভিন্নভাবে বলা হয়েছে। ওভারঅল গোলস: 1/3 রিডাকশন ইন আন্ডার 5 ডেথ রেটস। নাম্বার 1 হচ্ছে হাভিং অফ মেটার্নাল মর্টালিটি রেট, halving of severe and moderate malnutrition among the world's under 5s, safe water and sanitation for all families, basic education for all children and completion of primary education by at least 80%, a halving of adult illiteracy rate and achievement of equal educational opportunity for males and females. Acceptance in all countries of the Convention on the rights of child, including improved protection for children in especially difficult circumstances, protection of girls and women. তো এই ওভারঅল গোলস মানে আমরা পুরোটা যে দেখলাম তার মধ্যে আমাদের আলটিমেটলি ওভারঅল আমাদের গোলটা কী, মানে চাইল্ড হেলথের সম্পর্কে আমরা কেন করবো, তো তার মধ্যে রয়েছে প্রোটেকশন অফ গার্লস অ্যান্ড ওমেন্স, ফ্যামিলি প্ল্যানিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস টু বি মেড অ্যাভেলেবল টু অল কাপলস টু প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি, অর্থাৎ আনওয়ান্টেড প্রেগনেন্সি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করা উচিত না, অ্যান্ড বার্থ হুইচ টু মেনি অর টু ক্লোজ, এই যে খুব বেশি সংখ্যক বাচ্চা জন্ম দেওয়া এবং তাদের মধ্যে ডিফারেন্স যদি খুব বেশি না থাকে, অর্থাৎ ভীষণ কাছাকাছি বয়সের ডিফারেন্সে বাচ্চার কিন্তু জন্ম হলে কী কী অসুবিধা হয় সেটা আমরা আগেই অলরেডি ডিসকাস করেছি, অর্থাৎ বার্থ স্পেসিং, অ্যান্ড টু ওমেন হু আর টু ইয়াং অর টু ওল্ড, খুব কম বয়সী বাচ্চা মানে মহিলাদের বিয়ে হয়ে গেলে এবং তারা যদি মা হতে চায় সেক্ষেত্রে মাতৃত্বের কিছু সমস্যা হয়। All women should have access to antenatal care, a trained attendant during childbirth, and referral facilities for high-risk pregnancies and obstetrical emergencies. যে কোনো মহিলার প্রেগনেন্সির আগে তাকে কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারটা দেওয়া উচিত। বাচ্চা জন্মের সময় একজন অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ দেওয়া এবং হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে তাকে স্পেশাল ফেসিলিটির মধ্যে রাখা, এগুলো কিন্তু অবশ্যই করণীয়, করতেই হবে। Universal recognition of special health care and nutritional needs of females during early childhood, adolescence, pregnancy and lactation. এই কয়েকটা পর্যায়ে একটা মেয়ে বা একটা ছোটো কন্যা শিশু কন্যা মেয়ে বা একটু অ্যাডাল্ট ম্যাচিওর মহিলা, তো প্রত্যেকের ক্ষেত্রেই
আর্লি চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল, প্রেগনেন্সি এবং সেই এই সময় স্তন্যপান করাচ্ছে বাচ্চাকে, সেই সময়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এই সময়গুলোকে মানে বিশেষ নজর এবং বিশেষ যত্নের সঙ্গে রাখা উচিত। নিউট্রিশন, রিডাকশন ইন দ্য ইনসিডেন্স অফ লো বার্থ ওয়েট টু লেস দ্যান 10%। এই লো বার্থ ওয়েট জিনিসটাকে মানে ঘটনাটাকে আমাদের কমাতে হবে। 1/3 রিডাকশন ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অ্যামাং ওমেন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ঘটনাটাকে কমাতে হবে। এলিমিনেশন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি অ্যান্ড আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ভিটামিন এ ডেফিসিয়েন্সি আর আয়োডিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে যেই অর্থাৎ ভিটামিন এ আর আয়োডিন সমৃদ্ধ খাবার তাদের দিতে হবে যাতে নিউট্রিশনটা ঠিকঠাক মতন হয়। ইনফরমেশন টু অল ফ্যামিলিজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সাপোর্টিং women in exclusive breastfeeding for first 4 to 6 months of a child's life. ব্রেস্ট ফিডিং করানো একটা বাচ্চাকে তার জন্মের প্রথম 4 মাস থেকে 6 মাস অবশ্যই দরকার। গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন need to be institutionalized in all countries. Information to increase awareness about household food security in all families. Then child health, অর্থাৎ চাইল্ড হেলথের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসের উপরে খেয়াল রাখবো? ইরাডিকেশন অফ পোলিওমাইলিটিস, পোলিও দূরীকরণ। এলিমিনেশন অফ নিওনেটাল টিটানাস অ্যান্ড 90% রিডাকশন ইন মিজলস। টিটানাস এবং মিজলস যখন দূর করা যায়। অ্যাচিভমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ অ্যাটলিস্ট 90% ইমিউনাইজেশন কাভারেজ, ঠিকঠাক মতো যেন ইমিউনাইজেশন করা হয় বাচ্চাদের। আচ্ছা, হাভিং অফ চাইল্ড ডেথস কজড বাই ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড 25% রিডাকশন ইফ ইটস ইনসিডেন্স, অর্থাৎ বাচ্চাদের ডায়রিয়াল ডিজিজ যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। 1/3 রিডাকশন অফ চাইল্ড ডেথস কজড বাই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ARI, এটার মাধ্যমে কিন্তু প্রচুর বাচ্চার মৃত্যু ঘটে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এলিমিনেশন অফ গিনি ওয়ার্ম ডিজিজ, এই আমরা মানে অলরেডি আমি তোমাদের আগেই বলেছি যে ওয়ার্ম ডিজিজ বা বিভিন্ন টেপ ওয়ার্ম, হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, এগুলো কিন্তু বাচ্চাদের ভীষণভাবে অ্যাবডোমিনাল ডিজিজ তৈরি করে এবং সেগুলো যেন কন্ট্রোল করা যায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এডুকেশন, expansion of primary school education and importance of essential knowledge and life skills of all families by mobilization of present days vastly increased communication capacity, অর্থাৎ প্রাইমারি স্কুলের যে এডুকেশন সেই এডুকেশনটা কিন্তু এক্সপ্যান্ড করতে হবে, তাদের বোঝাতে হবে, শেখাতে হবে, শুধু বইয়ের বিদ্যা নয়, লাইফ স্কিল অর্থাৎ জীবনে বেঁচে থাকার জীবন শৈলীটাকে তাদের বোঝাতে হবে। দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ সেশন। থ্যাংক ইউ।